একটি চিত্র দেখেছিলেন যে মাননীয় প্রধানমন্ত্রী সোশ্যাল মিডিয়াতে খুব ভাইরাল হয়েছে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চন্দ্রযান বা এই ধরনের উৎক্ষেপণের জন্য আমাদের বিজ্ঞানীদেরকে বাহবা দিচ্ছিলেন, একসাথে সব থেকে বেশি স্যাটেলাইট পাঠানোর জন্য। আর উল্টো দিকে তাদের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ আটার লাইনে দাঁড়িয়ে মানুষ আটা পাচ্ছে কিনা সেইটা ঠিকমতো দেখভাল করছিলেন। এই যে দেশের পরিস্থিতি, সেই দেশ সোশ্যাল মিডিয়ার উপরই ভরসা করবে? ভারত কি মেরেছে, যে মার খায় তারা বলবে না আমাদের উত্তম উদ্যম কেলিয়েছে, কিন্তু অপারেশনে সিন্দুরের নামে যা হয়েছে, যা কেলানি দেওয়া হয়েছে, তাই সে পাকিস্তানিরা বুঝতে পারছে, পাকিস্তানের সেনাবাহিনীও বুঝতে পারছে। অনেকে বলছে সবে তো সিঁদুর দান হয়েছে, এরপরে আরো অনেক কিছু বাকি, বিয়ে বাড়ি বাসি বিয়ে বাকি, বৌভাত বাকি। অপেক্ষা করুন, দেখা যাক কি হয়। এই সিচুয়েশনে বাংলাদেশ মাঝে মধ্যে কোটপাস করার চেষ্টা করছে যে বাংলাদেশকে এতদিন আরব না থাকলে যে দেশ কাপ্তইরা সেখানে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ কিমান্ত সুরক্ষা এটা করতে ইম্পর্টেন্ট এবং করতে কই দিকে। ছোটবেলায় আমরা খেলতাম লুকোচুরি, আপনারা নিশ্চয়ই খেলেছেন, ইংরেজিতে বলা হয় হাইড অ্যান্ড সিক। তাতে যারা ছোট থাকতো তাদেরকে আমরা দুধ ভাত দরকার, আর দেখা গেল তাদেরকে আউট ধরাও, দুধ ভাত নিয়ে কথা না বলে। এবার এক্ষেত্রে পাকিস্তানের সংসদে দাঁড়িয়ে সে দেশের সাংসদ সতর্ক করলেন যে ভারতের সঙ্গে যুদ্ধ বাঁধতে ভয়ঙ্কর পরিণতি হবে, চরম আশঙ্কা প্রকাশ করে সংসদে দাঁড়িয়ে পাক সরকারকে সতর্ক করলেন সে দেশের সাংসদ। দেখুন, ভারত যুদ্ধ যায় না, ভারত সবসময় শান্তির পক্ষে। দেখুন, আমি যে কথাটা প্রথমেই বললাম যে লাইন অফ কন্ট্রোল বা পাকিস্তানের সাথে যেখানে সীমানা আমাদের রাজস্থান বা গুজরাট, সেখানে কিন্তু শান্তি বিরাজ করছে, কোনো অসুবিধা ছিল না। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, যেভাবে পেহেলগাঁওয়ে যে ধরনের আক্রমণ হলো, বর্বরচিত আক্রমণ, এবং তারপরে ধর্ম দেখে দেখে গুলি করে মারা হলো, তারপর ভারত রিটালিয়েট করবেই, এটাই স্বাভাবিক। ভারত উগ্রপন্থী যারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে তাদেরকেই আক্রমণ করেছে। অতএব ভারত যুদ্ধ চায় না, বারবার প্রমাণ হচ্ছে। ভারত গিয়ে পাকিস্তানের কোনো সেনা ক্যান্টনমেন্টের উপরেও মিসাইলটা মারতে পারত, কিন্তু ভারত কিন্তু মারেনি, মেরেছে এই মার্কাজ